অনেক দিন পর তোমাদের সাথে একটা রেসিপি ভিডিও শেয়ার করতে চলেছি। এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি অলরেডি। বানাবো আজকে ডিম সয়াবিন। সয়াবিনটাকে এখানে সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর ডিমটাকেও সেদ্ধ বসিয়ে দিয়েছি এখানে। আর বানানোর জন্য এখানে নিয়েছি পেঁয়াজটাকে কুচিয়ে নুন মাখিয়ে রেখেছি, তার সাথে আলু, একটা গোটা টমেটো, এখানে আদা রসুন বাটা, এখান থেকে সব রকম মশলা একটু একটু করে তো লাগবেই। আর এই যে নিচেরটায় হচ্ছে গোটা গরম মশলা আছে, এখান থেকে গোটা গরম মশলা নেব। তো এখানে সয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে, আর আমি এখানে জল ঝরাতে রেখে দিয়েছি। সয়াবিনটা না বেশ ভালো, খুব সফট হয়েছে। চলো, এখনও ডিমটা সেদ্ধ হয়নি, কতটা হয়েছে দেখি, আর একটু হওয়া বাকি আছে, হোক। সো এখানে তেলটা গরম হয়ে গেছে, আমি আগে আলুগুলোকে ভেজে নিই, ততক্ষণ ডিমটা সেদ্ধ হোক। অল্প করে একটু নুন দিলাম আর একটু হলুদ দিলাম। এখানে কিন্তু আমার আলুটা হালকা করে ভাজা হয়ে গেছে, বাকিটা আমি মশলার সাথে কষিয়ে নেব। তেলটা গরম আছে, আর তেলের মধ্যে হলুদ আর লবণ আছে, তাই আলাদা করে আর দিলাম না, ডিমগুলোকে ভেজে নিচ্ছি। এখানে পেঁয়াজ আর টমেটোটা কিছুটা ভাজা করে নেওয়ার পর আমি এখানে আদা রসুনের পেস্টটা দিচ্ছি। এই সাথে গুঁড়ো মশলার মধ্যে প্রথমে যাচ্ছে হলুদ গুঁড়ো, তারপরে যাচ্ছে লঙ্কার গুঁড়ো, আমি খুব বেশি ঝাল দেব না, জিরে গুঁড়ো, আর একটু দিচ্ছি ধনে গুঁড়ো। আমি অল্প করে একটুখানি চিনি দিচ্ছি, আর লবণটা দিলাম না, যেহেতু আগে থেকে পেঁয়াজে লবণ মাখানো ছিল অনেকটা পরিমাণে, সাথে আলু, ডিম এগুলো সব লবণ দিয়ে ভাজা, এমনকি সয়াবিনটাও লবণ দিয়ে সেদ্ধ করেছি, তাই আমি আর আলাদা করে লবণ দিচ্ছি না। যদি দরকার হয় পরে দেবো, বাট আমার মনে হয় না দরকার হবে বলে। এখানে মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিই। আগে থেকে সেদ্ধ করে রাখা আমি সয়াবিনটা দিয়ে মশলাটার সাথে ভালো করে কষাবো। এখন আমি ভেজে রাখা আলুটা এটার মধ্যে দিয়ে আবারও মশলাটা ভালোভাবে কষাবো, এতে আলুটাও না খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এখানে কিন্তু প্রায় রান্নাটা আমার হয়ে এসছে, আমি পাশেই গরম জল বসিয়ে দিয়েছি, আমি গরম জল দেবো এরপর। এখানে আলুও সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো বেশ ভালোভাবেই সেদ্ধ হয়েছে। এরপর আমি গরম জল দিয়ে দেবো। এবার আমি এখানে গরম জলটা দিয়ে দিলাম। আর আগে থেকে ভেজে রাখা ডিমগুলোও দিয়ে দিচ্ছি। আমি আবারও 5-7 মিনিটের জন্য একটু ঢেকে দিলাম, আর নামানোর আগে আমি একটুখানি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আমার এখানে রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার নামানোর আগে কিছুটা ধনেপাতা ছড়িয়ে আমি নামিয়ে দেবো। আমার কিন্তু রান্নাটা কমপ্লিট। আর তোমরা রান্নাটা দেখে হয়তো বুঝতেই পারছো যে আমি কিন্তু খুব বেশি এখানে তেল মশলা ব্যবহার করিনি। দেখো, আমার রান্না এখানে হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা কমেন্ট করে জানিও, আর আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটাও জানিও। আর এটা কিন্তু ভাত, রুটি সব কিছুর সাথেই ভালো লাগবে।